হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জয় মা কালী, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মায়ের কৃপায় আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে মায়ের ইচ্ছাতেই একটা ইচ্ছা পূরণ হলো আমার। মায়ের চরণে নূপুর পরালাম, মায়ের ইচ্ছাতেই পূরণ হলো। তারাপীঠ বেড়াতে গিয়েছিলাম মা তারার দর্শনে। তো সেখান থেকে আমি মা তারার চরণ কিনে নিয়ে আসি। এই যে সেই চরণ, ওই যে ওটা খাড়াটা হচ্ছে তোমার দাদা দিয়েছিল মায়ের চরণে ভালোবেসে। এই যে খাড়াটা দেখালাম, ওই চরণে মায়ের দুটো নূপুর করিয়ে এনেছি। সেই নূপুরগুলো মায়ের চরণে পরাবো। দেখো তোমরা, তোমাদের ভালো লাগবে। যতটা পেরেছি ভিডিওটা শেয়ার করছি। ভিডিওটা একটু স্পিডও করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো দেখে। এই আওয়াজটা তোমরা স্কিপ করে যেও। মায়ের চরণ আমি দুধ নিয়ে এসেছি, দুধের মধ্যে মধু, সমস্ত কিছু দিয়ে মায়ের চরণটা আমি স্নান করিয়ে নিলাম। নূপুরগুলো নতুন নূপুর, আমি প্রথমেই পরাইনি, প্রথমে জলে ধুয়ে তারপরে দুধ গঙ্গা জল যা যে ওর মধ্যে দেওয়া ছিল, দুধ মধু অগ্র গঙ্গা জল লাল চন্দন সব কিছু ওর মধ্যেই দিয়েছিলাম। সেগুলোর মধ্যে নূপুরগুলো একটু ভালো করে ধুয়ে নিয়ে এই যে মায়ের চরণ আমি এবার পরাবো। মায়ের চরণটা এত সুন্দর লাগছে দেখতে। আলতা পরাবো, অঘুরু দেবো, সেন্ট দেবো, দিয়ে মায়ের চরণটা মুছাবো, মুছিয়ে মায়ের নূপুরগুলো পরাবো। দেখো এত সুন্দর লাগবে মায়ের চরণগুলো নূপুর পরানোর পর। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, সময় পাই না। আমার ছোটোখাটো একটা পার্লার আছে মায়ের কৃপাতেই। তো আজ বৃহস্পতিবার, আমি পার্লার যাই না। বৃহস্পতিবারে ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। মায়ের চরণটা ধুয়ে নিয়ে আমি নূপুরগুলো পরাবো। এই যে নূপুরগুলো, তোমরা বলবে কেমন হয়েছে। এই যে মাকে পরাচ্ছি মায়ের চরণে। আমার তো কি ভীষণ খুশি লেগেছে মায়ের চরণের নূপুরগুলো পরিয়ে। আমি যে কী খুশি বলে বোঝাতে পারবো না। এই দেখো পরিয়ে দিয়েছি, কী সুন্দর লাগছে। লাল জবা ফুল দেবো, আলতা পরাবো। এখন আটছি নূপুরগুলো কেটে। ওই চরণটা পরানো হয়ে গেছে, এই চরণটা পরাবো। দেখো কি সুন্দর লাগছে। দেখো মায়ের চরণটা যখন কিনি, ছোট্ট একটা খাড়া ছিল আর একটা বেলপাতা ছিল। তো বাসি ফুল ফেলতে গিয়ে ছোট খাড়াটা হয়তো পড়ে গেছে, আমি ঠিক বুঝতে পারিনি। তো ওই বড় যে খাড়াটা তোমরা দেখলে, ওটা তোমার দাদাভাই আবার ভালোবেসে এনে দিয়েছে। এই দেখো নূপুরগুলো পরিয়েছি, কি সুন্দর লাগছে। এবার মুছিয়ে দেবো। নূপুরগুলো একটু বড় হয়েছে, মাকে পরিয়ে দিয়েছি, আর তো কাটানো যাবে না। ওই জন্য একটু গাডার পাশে দুদিকে দুটো গাডা জড়িয়ে দিলাম। দুটোরই দুটো গাডার জড়িয়ে দিলাম।
জড়িয়ে দিয়ে আবার পরালাম। ব্যাস, আওয়াজ করে দিলে তো, আওয়াজ করে দিলে, আওয়াজ হয়ে গেল তো। আমি এখন উপরগুলো গার্ডারে দিচ্ছি, গার্ডার দিয়ে বই নিয়ে বসো, বই নিয়ে বসো, আর সময় নষ্ট নয়। মায়ের চরণে একটু মায়ের চরণে একটু আলতা করবো, তারপরে সেন্ট দেবো, অঘুরো দেবো, তারপরে মায়ের চরণে লাল জবা ফুল দেবো। এই তো করি, বাড়িতে থাকলে সকাল করে রান্না টান্না করে ননাকে খাইয়ে স্কুলে পাঠিয়ে তারপরে মায়ের চরণে বসি। সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিজে স্নান টান করে, হয়তো সেদিন রান্নাটা একটু হালকা হুলকো হয়, হয়তো ভাতে ভুতে হয়, তাও ভাতে ভুতে মানে শুধু আলু ভাতে ভাত না, তাও কুমড়ো ভাতে, হয়তো মাছ ভাজা, পেঁপে ভাতে, কুমড়ো ভাতে, আলু ভাতে, মাছ ভাজা, ডিম থাকলে ডিম সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, পটল সিদ্ধ, এরকম করেও করি। করে ওকে খাবার খাইয়ে 10টার সময় স্কুল চলে যায়। এই যে মাকে প্রণাম করলাম। এই যে এবার দেখাবো, দেখো, এই দেখো কি সুন্দর লাগছে আমার মায়ের চরণটা। জয় তারা, জয় বাম, জয় জয় তারা। এখানে দেখো আমি একটা মায়ের গান গেয়েছি, জানি না সেটা এসছে নাকি, জানি না মায়ের গানটা এসছে নাকি। আমি এডিট করেছি, খুব একটা ভালো এডিট করতে পারি না। আমার পুজো কমপ্লিট, এবার মা লক্ষ্মীর বই পড়বো। আমার পুজো হয়ে গেছে, এবার মায়ের বই পড়বো। মায়ের বই পড়ে মায়ের কাছে একটু বসবো, একটু দুষ্টুমি করবো, আবদার করবো। বাইরে ঝিঝি করে বৃষ্টি পড়ছে, কখনো রোদ উঠছে। এই পুজোর সাথে উঠলাম, বাইরের ওয়েদারটা দেখো তোমরা একবার। জানি না মায়ের গানটা এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে নাকি, আমি তো এডিট করেছি। বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা দেখছো, আমাদের এখানে পরিবেশটা খুব সবুজ আর সবুজ, বর্ষাকালে এত বন, পাশে কাজ হচ্ছে, তোমরা একটু আওয়াজগুলো এডিট করে দিও। মায়ের একটা গান গাইতে ইচ্ছে করছে, একটু গান গাইবো, একটু খ্যাপামি করবো তোমাদের কাছে, তাহলে করেই ফেলি। দেখো মায়ের চরণ নিয়ে করেছি, হাতগুলো পুরো লাল হয়ে গেছে। দেখো, ইসু মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে, ইসু মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। জয় মা লক্ষ্মী, ব্যাস এইটুকুই।